صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الشاعر رحمه الله تعالى: محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا। আমরা সকলেই বলি বালাগল মাওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع وخصاله صلوا عليه وآله. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু স্পেশাল আমল আছে, যে স্পেশাল আমলগুলো কোনো বান্দা যদি নিয়মিত কন্টিনিউ এগুলো আমল করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দাটিও প্রিয় বান্দা হিসাবে গ্রহণযোগ্য হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু স্পেশাল আমল আছে, বিশেষ কিছু আমল আছে। সেই আমল সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। মাইকের আওয়াজে যতদূর শুনতেছেন মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, আমলের নিয়ত শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই দিবেন। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী যার জীবনে কোনো গুনাহ নেই, যার জীবনে কোনো গুনাহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী যদি তার জীবনে কোনো গুনাহ থেকেও যায় বা থাকে
আল্লাহ তাআলা সেটাকে অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। যদি হয়ে যায় তো আল্লাহ তাআলা সেটাকে অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য জান্নাত অপেক্ষমান, যার জন্য জান্নাতের দরজাগুলো হাহা করে তাকিয়ে আছে, কখন নবীজি আসবে, কখন রাসূল আসবে আমাদের দরজা দিয়ে আমরা সৌভাগ্যবান হব, এই জন্য জান্নাতের দরজাগুলো অপেক্ষায় রয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এত আমল করেছে, জীবনে এত আমল করেছে, এত আমল করেছে কল্পনার বাইরে। সুবহানাল্লাহ, কল্পনার বাইরে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু বিশেষ আমল রয়েছে, যে আমলগুলো যদি আমরা বান্দা হয়ে, তার উম্মত হয়ে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। আমি আমলগুলোর কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, পারলে লিখে নেবেন, যাদের মোবাইল আছে রেকর্ড করে নেবেন। 1 নম্বর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 1 নম্বর গুরুত্বপূর্ণ একটা আমল হলো, যেটা আমাদের মাঝে নাই কিন্তু রাসূলের মাঝে ছিল, সেটা হলো নীরব থাকা। কি থাকা? কথা বলেন, কি থাকা? নীরব থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় নীরব থাকতেন, প্রয়োজন ছাড়া কথাবার্তা বলতেন না, প্রয়োজন ছাড়া কথাবার্তাই বলতেন না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্পেশাল একটা আমল। কারণ যে ব্যক্তি যত কথা বলে তার কথার মধ্যে তত বেশি ভুল হয়, ঠিক কি না? ভুল থেকে বাঁচার জন্য নীরব থাকাটাই উত্তম, ভুল থেকে বাঁচার জন্য নীরব থাকাটাই উত্তম। বর্তমান আমাদের সমাজে এটা ব্যতিক্রম হয়ে গেছে যে যত বেশি ফটর করতে পারে, মুখটা খইয়ের মতো চালাইতে পারে, সেই ব্যক্তি তখন মনে হয় কি চালাক চতুর, আমরা তাকেই মনে কি করি চালাক চতুর ভাই। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নীরব থাকবে, দরকার ছাড়া কোনো কথাবার্তা বলবেন না, ওই ব্যক্তি যত বিপদ আপদ রয়েছে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। মান সামাতা নাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে যেন নাজাত পেল। সুবহানাল্লাহ। অনেক সময় অনেক কথাবার্তা বলতে গেলে অনেক ধরনের ভুল হয়, এজন্য ভুল থেকে বাঁচার জন্য আমাদেরকে চুপ থাকতে হবে, বেশি কথা না বলা, বেশি কথা না বলা। মাইকের আওয়াজ যে সমস্ত মহিলারা শুনতেছেন, আপনারা আপনাদের জবানকে হেফাজত করুন। মাঝে মাঝে মহিলারা এমন কথা বলে, কাকে বলতেছে কি বলতেছে সে নিজেও জানে না, এমন কথা বলবে কলিজা ছিদ্র হয়ে যাবে, ঠিক কিনা? এমন কথা বলবে কলিজা ছিদ্র হয়ে যায়। মহিলা মা বোনেরা সতর্ক থাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলারা যারা স্বামীর কুফরি করলো তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। যারা স্বামীর কুফরি করলো তারা কি জাহান্নামী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর কুফরি করা এটা আবার কি? স্বামীর কুফরি করা এটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে বললেন, আমার মা বোনেরা ভালো করে শুনবেন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর কুফরি করা মানে যেই মহিলা তার স্বামীর মুখের উপর বলবে, আমি তোমার সংসারে এসে কি পেলাম? কোনো সুখ পেলাম না, কোনো শান্তি পেলাম না। যেই মহিলা যার জবান দিয়ে এই কথাগুলো বের হবে,
আল্লাহ রাসূল বলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। একটা স্বামী যতই খারাপ হোক না কেন, সে কিন্তু চায় আমার স্ত্রী একটু ভালো থাকুক। চায় কি চায় না? চায়, অবশ্যই চায়। হয়তো আর টাকা পয়সার অভাবে পারে না, হয়তো বা কোনো কারণে পারে না, তাই বলে আপনারা স্বামীদেরকে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন, এটা কিন্তু মোটেও ঠিক নয়। এজন্য ভুল থেকে বাঁচার জন্য নীরব থাকাই হলো সবচেয়ে উত্তম কাজ। ইনশাআল্লাহ নীরব থাকবো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা আমল কি পাইলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় চুপ থাকতেন, নীরব থাকতেন। 2 নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কম হাসতেন আর বেশি বেশি করে কান্নাকাটি করতেন। আমার ভাইরা, মুসলমানদের জন্য দুনিয়াটা হাসার জায়গা নয়, দুনিয়াটা হলো কান্নাকাটির জায়গা, আর জান্নাত হলো মুসলমানদের হাসার জায়গা। ঠিক কিনা? মুসলমানরা দুনিয়ার মধ্যে যে যত বেশি কান্নাকাটি করবে, যে যত বেশি কান্নাকাটি করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি যত বেশি করতে পারবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন দাও 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 করে দাও 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 করবে, জাহান্নামীদেরকে গিলে ফেলার জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের তৈরি লক্ষ লক্ষ ফেরেশতারা লক্ষ লক্ষ শিকল দিয়ে জাহান্নামকে টান দেবে, তারপরে ওই জাহান্নামকে থামিয়ে রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু পানি ছিটিয়ে দিবেন, ওই পানি ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নাম গড় 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 করে পেছনে চলে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, ইয়া আল্লাহ, আমরা এত লক্ষ লক্ষ ফেরেশতা লক্ষ লক্ষ শিকল দিয়ে জাহান্নামকে টানতেছি, তারপরে জাহান্নামকে থামিয়ে রাখতে পারি না। আপনি কি পানি দিলেন যেই পানির বদৌলতে জাহান্নাম গড় 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 করে চলে গেল? আল্লাহ বলবে, ওই বান্দাগুলো আমার, যে সমস্ত বান্দারা দুনিয়াতে কান্নাকাটি করেছে, ওই সবের পানিটা আমি বৃথা দেই নাই, ওই সবের পানিটা আমি নষ্ট করি নাই। আমি আল্লাহ তাআলা তার সবের পানিটাকে হেফাজত করে এই সবের পানি আজকে জাহান্নামের মধ্যে ফেলে দিলাম। সেই সবের পানির বদৌলতে জাহান্নাম আজকে পিছনে চলে যেতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। সুতরাং সবের পানির দাম আছে না নাই? কথা বলা আছে না নাই? অবশ্যই আছে। সবের পানির যেহেতু দাম আছে, যেখানে পানি ফেললে দাম পাবো সেখানেই পানি ফেলতে হবে। ঠিক কিনা? এখন আমরা এমন জায়গায় আমাদের সবের পানি ফেলি, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। ছোট্ট বাচ্চা যেমন চকলেট না দিলে গড়গড় করে কান্নাকাটি করে, আমরাও বুঝবান মানুষরা যেখানে সেখানে হাত পাতি আর কান্নাকাটি করি, যেখানে সেখানে হাত পাতি আর কান্নাকাটি করি। কান্নাকাটি করার পরে মানুষরা আমাদের চকের পানির দাম দেয় না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেখানে সেখানে চকের পানি ফেলা বন্ধ করুন, 2 রাকাত নফল নামাজ আদায় করুন, তাহাজ্জুদ নামাজ আদায় করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করুন। ইনশাআল্লাহ দুনিয়ার কেউ আপনার চকের পানির মূল্য না দিলেও একজন দেবে, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। সুতরাং ভাইরা আমার, দুনিয়ার মধ্যে কম কম হাসতে হবে, কম হাসতে হবে, কান্নাকাটি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। তোমরা দুনিয়াতে কম কম হাসো এবং বেশি বেশি কান্নাকাটি করো, আর যারা দুনিয়াতে বেশি বেশি হাসাহাসি করে তারা কিয়ামতের ময়দানে এর প্রতিদান, এর ফল তারা অবশ্যই ভোগ করবে। নাউজুবিল্লাহ। তো 1 নম্বর আমল কি বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1 নম্বর স্পেশাল আমল, ভুল থেকে বাঁচার জন্য নীরব থাকা। কি থাকা ভাই? নীরব থাকা। মহিলা মা বোনেরা নীরব থাকবেন, জবানকে হেফাজত করবেন। 2 নম্বর আমল আপনারা যেটা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, কম হেসেছেন এবং বেশি বেশি কান্নাকাটি করেছেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মুস্কি হেসেছেন। মুস্কি হাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল, স্পেশাল আমল।
যে ব্যক্তি মানুষের সঙ্গে মুস্কি হেসে হেসে কথা বলতে পারবে, ওই মানুষটার জন্য ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের অন্তরে পয়দা করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষের সঙ্গে মুস্কি হেসে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে। এমন ভাবে কথাবার্তা বলা যাবে না, কর্কশ ভাষায় মেজাজ খারাপ করে মানুষের সঙ্গে কথাবার্তা বলা যাবে না। যে ব্যক্তি কর্কশ ভাষায় মেজাজ খারাপ করে মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, তার ভালোবাসা, তার মহব্বত আল্লাহ তাআলা মানুষদের অন্তর থেকে উঠে ফেলবে। নাউযুবিল্লাহ। কর্কশ ভাষায় মেজাজ খারাপ করে মানুষের সঙ্গে কথাবার্তা বলা যাবে না। যতই বড় শত্রু হোক না কেন, আপনি একটু হালকা হন না ভাই, নিজেকে নিজে ছোট মনে করুন না। আপনি নিজেকে নিজে ছোট মনে করলে আপনি যত ছোট হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত বড় করবেন। সুবহানাল্লাহ। আপনি যত ছোট হবেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, যে ব্যক্তি যত ছোট হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি উপরে নেবেন। এজন্য ভুল থেকে বাঁচার জন্য, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য 1 নম্বর আমল নীরব থাকা, 2 নম্বর আমল কম হাসা, বেশি বেশি কান্নাকাটি করা, 3 নম্বর আমল হলো মুস্কি হাসা। কি হাসা? মুস্কি হাসা। হাসি কয়েক প্রকার আছে। হাসি কয়েক প্রকার আছে, তার মধ্যে উত্তম হাসি হলো মুস্কি হাসা। মুস্কি হাসা মানে কেমন? দাঁত দেখা যাবে না। কি দেখা যাবে না? দাঁত দেখা যাবে না। চেহারা দেখলে মনে হবে যে সে হাসতেছে। চেহারা দেখলে মনে হবে কি সে হাসতেছে। এটাকেই বলা হয় কি? মুস্কি হাসা। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, আরবিতে যেটাকে বলা হয় তাবাসসুম। কি বলা হয়? তাবাসসুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মুস্কি হেসে সকলের সঙ্গে কথা বলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 4 নম্বর স্পেশাল আমল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মানুষকে দেখতেন, চিনুক অথবা না চিনুক, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, সব সময় তিনি সবার আগে সালাম করতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা একবারে খুবই স্পেশাল আমল। রাসূলকে জীবনে কেউ কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। সাহাবায়ে কেরামগণ ওট করে থাকতেন যে রাসূলকে আগে আমি সালাম দেব, রাসূলকে আমি আজকে সালাম দেবই দেব, এরকম প্রতিজ্ঞা নিয়ে ওট করে থাকতেন। তিনি তো নবী, তিনি কোয়া বললে কলিকাতা বুঝে ফেলেন, ঠিক কিনা? তিনি কোয়া বললে কলিকাতা বুঝে ফেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সেরকম ভাবে চলতেন যে না, আমাকে কেউ আগে সালাম দিতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে সালাম দিতেন। আজকে আমাদের সমাজে শান্তি নাই। আমি মনে করি আমাদের মাঝে সালামের প্রচলন নাই। বড়রা ছোটদেরকে সালাম দিতে চায় না, জামাই শ্বশুরকে সালাম দিতে চায় না, শ্বশুর আবার জামাইকে সালাম দিতে চায় না, বাবা তার সন্তানকে সালাম দিতে চায় না, মা তার সন্তানকে সালাম দিতে চায় না। মুরব্বীরা মনে করে সালাম হলো ছোটদের জন্য, ছোটরা আমাদেরকে সালাম দেবে আর আমরা সালামের শুধু উত্তর দেবো। নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে উত্তম মানুষ। সারা পৃথিবীর সমস্ত মাখলুকের মধ্যে সর্বোত্তম মাখলুক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি সবসময় মানুষকে সালাম দিতেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। সালাম দিলে হৃদয় জুড়ে ভালোবাসা জাগে, কারো সাথে দেখা হলে সালাম দিও আগে। সালাম দিলে হৃদয় জুড়ে ভালোবাসা জাগে, কারো সাথে দেখা হলে সালাম দিও আগে। কাউকে আগে সালাম দিলে হয় না অহংকার, কাউকে আগে সালাম দিলে হয় না অহংকার, বরং বারে মনের বিনয় মিষ্টি অলংকার। কাউকে আগে সালাম দিলে হয় না অহংকার, বরং বারে মনের বিনয়
যায় মিষ্টি অলংকার, সবার সাথে জানতে থাকে ভালোবাসার স্মৃতি, কথা শুরুর আগে সালাম দেওয়া যে তার নীতি, কথা শুরুর আগে সালাম দেওয়া যে তার নীতি। সুবহানাল্লাহ। এই সালাম, যে ব্যক্তি সালামের অভ্যাস করবে, সালাম আগে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলে, যে আগে সালাম দিতে পারবে, মানুষকে সালাম বেশি বেশি দিবে, আল্লাহ তাআলা তার মনটাকে, তার অন্তরটাকে অহংকার মুক্ত বানিয়ে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমরা এই সালাম আগে দিব, তো ছেলেকেও দেব, ছেলের বউ মানে পুত্রবধূকেও দেব, মেয়েকেও দেব, জামাইকেও দেব, ছোট ছোট বাচ্চা তাদেরকেও আমরা সালাম দিব। শ্বশুর কখনো এই আশা নিয়ে বসে থাকবো না জামাই কতক্ষণ আসবে, আমার সালাম দেয় কিনা দেখি। এখন জামাই যে ভুলে সালাম দিল না, এইটা নিয়ে বিচার, এটা নিয়ে কি বিচার, কি জামাই পাইলাম রে, শ্বশুর বাড়ি আসলে সালাম দেয় না, শ্বশুর এলাকায় ঢুকলে সালাম দেয় না, আর উনি সালাম দেয় না, আপনারা সালাম দিয়ে লজ্জা দেন না, আপনারা সালাম দিয়ে লজ্জা দেন না। একদিন দুই দিন আপনারা সালাম দেন, দেখবেন অটোমেটিক জামাই আপনাদেরকে সালাম দেবে, ঠিক কিনা? বিচার বসা লাগবে কেন? সালাম তো উন্মুক্ত ইবাদত, সালাম হলো উন্মুক্ত ইবাদত, সবার জন্য, বড় ছোট সকলের জন্য উন্মুক্ত। আর যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে অনেক বেশি সওয়াব পায়, আর যে ব্যক্তি উত্তর দেয় সে কম সওয়াব পায়। সুতরাং যে সালাম দেবে সে সালাম, যে সালামের উত্তর দেবে সে সালাম, যে আগে সালাম দেবে সে হলো সালাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক নম্বর স্পেশাল আমল হলো নীরব থাকা, দ্বিতীয় নম্বর আমল হলো কম হাসা, বেশি বেশি কান্নাকাটি করা, তৃতীয় নম্বর আমল হলো মুস্কি হাসা, চতুর্থ নম্বর আমল হলো আগে আগে সালাম দেওয়া, পঞ্চম নম্বর আমল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বক্ষেত্রে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতেন, আল্লাহর জিকির করতেন, আল্লাহু 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 আল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল সব সময় আল্লাহু আল্লাহু বলে বলে জিকির করতেন, আল্লাহু আল্লাহু আল্লাহু, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যত জিকির আজকার রয়েছে সমস্ত জিকিরগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, সুবহানাল্লাহ। রাসূল এত সম্মানী ব্যক্তি হওয়ার পরেও তিনি সব সময় কি করতেন? জিকির করতেন, জিকির করতেন, ইস্তেগফার করতেন, ইস্তেগফার করতেন। আমি গত সপ্তাহে একটা হাদিস বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গুরুত্বপূর্ণ সাহাবীর নাম হলো আগরুল মুজানি। সাহাবীর নাম কি? আগরুল মুজানি। সেই আগরুল মুজানি সাহাবী তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু লা ইগহামু আলা কলবি, আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে আবরণ পড়ে, অর্থাৎ মরিচা পড়ে। সেই মরিচাকে দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, সব সময় তিনি প্রতিদিন নিয়মিত কন্টিনিউ 100 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন, সুবহানাল্লাহ। যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নেই, যেই রাসূলের জীবনে কোনো ভুল নেই, সেই রাসূল যদি প্রত্যেক দিন দৈনিক দিন 100 বার ইস্তেগফার করে, আর আপনি আমি কত ভালো মানুষ যে আমাদের ইস্তেগফার করা যাবে না, আমাদের ইস্তেগফার করা যাবে না, আমরা কি ভালো মানুষ? নিজেই নিজের বিবেককে চিন্তা করি, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করি, প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে অটোমেটিক আমি ভালো না খারাপ, বেশি কিছু প্রশ্ন করা লাগবে না। আমি আমার বিবেককে প্রশ্ন করি, হে বিবেক তুমি বলো আমি ভালো না খারাপ, বিবেক অটোমেটিক প্রশ্নের উত্তর দিয়ে দেবে তুমি ভালো না হলে খারাপ। প্রিয় ভাইরা আমার, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করার জন্য, পাপ মোচনের জন্য ইস্তেগফারের বিকল্প অন্য কোনো আমল নাই। ইস্তেগফার যে যত বেশি করবে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি পছন্দনীয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তওবা করবে, যে ব্যক্তি ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। সুতরাং ইস্তেগফার করার দরকার আছে না নাই?
আছে না নাই? ইস্তেগফার বললে তিনটা আমল রয়েছে, তিনটা ফজিলত রয়েছে হাদিসের মধ্যে। আল্লাহর রাসূলের একজন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে তার নিজের জন্য আবশ্যক বানিয়ে নেবে, লাজিম বানিয়ে নেবে, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে আবশ্যক বানিয়ে নেবে, আল্লাহ তাআলা তার জীবনে যত সংকীর্ণতা রয়েছে সমস্ত সংকীর্ণকে দূর করবেন, আল্লাহ তাআলা অভাব দূর করবেন, সম্পদ দিয়ে তার জীবনটাকে আনন্দ উল্লাসে ভরে দেবেন। সুবহানাল্লাহ। এটা এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো আল্লাহ তাআলার রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য লাজিম বানিয়ে নেবে, দুই নম্বর ফজিলত হলো আমিন হাম্মি কুল্লিন ফারজান, তার জীবনে যত টেনশন পেরেশানি আছে আল্লাহ তাআলা টেনশন পেরেশানিগুলো দূর করে দেবে। তিন নম্বরে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জীবনে যত গুনাহ আছে গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, যে ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, ঈমান আনার সাথে সাথে নেক আমল করলো, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা সওয়াব দ্বারা পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। এর থেকে খুশির বিষয় আর কিছু হতে পারে? পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি আছে ভুলগুলোকে শুধরাইয়া ভুলের পরিবর্তে সে পুরস্কার দেবে? ভুলের পরিবর্তে পুরস্কার দেবে এমন কোন ব্যক্তি আছে? নাই, পাওয়া যায় না। পুলিশ খোঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, মানুষও খোঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য। কেবলমাত্র একজন আছে যিনি আমাদের স্রষ্টা, তিনি মানুষকে খুঁজে ভুলগুলো পুরস্কার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। শুধুমাত্র সে যদি আল্লাহ তাআলার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর ওয়াদা রয়েছে তোমার ভুলগুলো আল্লাহ তাআলা কি করে দিবে? নেক দ্বারা পরিবর্তন করে দিবে। 6 নম্বর আমল। তাহলে 5 নম্বর আমল হলো, স্পেশাল আমল হলো আল্লাহ তাআলাকে সর্বহালতে স্মরণ করা। স্মরণ করার দ্বারা একটা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যে হুকুমগুলো করেছেন সেই হুকুমগুলো মানা এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। এটা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা সর্বশ্রেষ্ঠ স্মরণ কোনটা? আল্লাহ তাআলা যেগুলো হুকুম করেছেন সেগুলোকে মানা এবং যেগুলোকে নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। এটাই হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহকে স্মরণ করা। 6 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্পেশাল আমল হলো তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করা। তাহাজ্জুদের নামাজ একজন মানুষ সমাজে হোক, পরিবারে হোক, অথবা আল্লাহর কাছে হোক, যেখানেই সে দামি হতে চায় সে যেন তাহাজ্জুদ নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ যে ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা আরশের মধ্যে তাকে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তার দাম দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাহাজ্জুদের বদৌলতে, তাহাজ্জুদের বরকতে আল্লাহ তাআলা তার দাম আরশে মুআল্লা পর্যন্ত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আমরা অনেকে 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদ আবার কি করব? 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে অমূল্য একটা সম্পদ। এই যে এত বড় মসজিদ জুম্মার দিন আসলে ভরে যায়, বাকি অন্যান্য নামাজের সময় 2 কাতার, 1 কাতার, 1.5 কাতার এরকম নামাজই হয়। আর বাকি লোকদের উপর কি নামাজ ফরজ নয়? বাকি যে সমস্ত লোক রয়েছেন সমাজে বসবাস করতেছেন তাদের উপর কি নামাজ ফরজ নয়? হায় হায় আফসোস, জানাজার নামাজ আমাদের জন্য ফরজে আইন নয়, ফরজে কিফায়া। জানাজার নামাজ যে শহীদ না হলে আমাদের জন্য গুনাহ হবে না, আমাদের জন্য গুনাহ হবে না। 2-3 জন জানাজার নামাজ আদায় করলে অটোমেটিক সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সেই জানাজার নামাজ যেটা আদায় না করলে আমাদের গুনাহ হবে না। এই জানাজার নামাজ আদায় করার জন্য সুদূর বিদেশ থেকে আমরা আগমন করি, সুদূর ঢাকা থেকে আগমন করি, সুদূর সিলেট থেকে আগমন করি, সুদূর আমেরিকা থেকে আগমন করি, সুদূর সৌদি থেকে আগমন করি, কিন্তু বাড়ির পাশে মসজিদ 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য মসজিদে আসি না। আফসোস। আরে ভাই, আপনাকে জানাজার নামাজ আদায় করার জন্য কে আমেরিকা থেকে আসতে বলছে? আল্লাহ বলছে আসতে। আপনার আব্বা মারা গেছে,
এলাকার দুই একজন আদায় করলে আপনার পক্ষ থেকেও আদায় হয়ে যাবে। আপনি ওখান থেকে দোয়া করলে অটোমেটিক আপনার বাবার কবরে আপনার যে দোয়ার বরকত এটা অটোমেটিক চলে যাবে, বিকাশের মতো চলে যাবে। কিন্তু আপনাকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আমেরিকা থেকে আসতে হবে, সৌদি থেকে আসতে হবে, দুবাই থেকে আসতে হবে। এটা কোথায় পেলেন? বাড়ির পাশে মসজিদ, 5 ওয়াক্ত নামাজে আদায় করার জন্য আপনাকে মসজিদে আসতে হবে। এটা করছেন আল্লাহ, হুকুম কার? আল্লাহ। আসলের খবর নাই, নকল নিয়ে টানাটানি। আসলের খবর নাই, নকল নিয়ে টানাটানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, 7 নম্বর আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এগুলো স্পেশাল আমল বলতেছি। রাসূলের জীবনে অনেক আমল আছে, মানে যেগুলো স্পেশাল আমল, বিশেষ বিশেষ কিছু আমল, সেগুলোর কথা বলতেছি। এই আমলগুলো আমরা সহজে করতে চাই না, অথচ এই আমলগুলো যে করবে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দেবে। 7 নম্বর স্পেশাল আমল হলো রাসূলের জীবনে সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। সোমবার এবং বৃহস্পতিবার তিনি রোজা রাখতেন। এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে অনেক আল্লাহর ওলি আছে যারা এখনো পর্যন্ত তাদের জীবনে কোনোদিন সোমবার রোজা রাখা বন্ধ হয় নাই। বুঝকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত, তারা বৃদ্ধকাল পর্যন্ত এখনো অনেক আমার ওস্তাদ রয়েছে, আমার অনেক ওস্তাদ রয়েছে যারা এখনো পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় হাগা প্রসাদ সবকিছু করে, এখনো পর্যন্ত সোমবার রোজা রাখা বন্ধ করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে কেন রোজা রাখতেন? ভালো করে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সোমবারের দিন কোরআন অবতীর্ণ হয়েছে, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরিয়াতান সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ। 2 কারণে সোমবার রোজা রাখতেন। কয় কারণে? 2 কারণে। একটা হলো নিজে তিনি দুনিয়ার মধ্যে সোমবারে এসেছেন, এটার শুকরিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখতেন। আর একটা হলো তার উপর সর্বপ্রথম সোমবারে কোরআন অবতীর্ণ হয়েছে, এই অবতীর্ণ হওয়ার কারণে শুকরিয়া আদায় করার জন্য তিনি সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী রয়েছে, যারা সোমবার রোজা রাখবে আল্লাহ তাআলার কাছে তারা দামি হবে। যারা সোমবার রোজা রাখবে আল্লাহ তাআলার কাছে তারা দামি হবে। আল্লাহ তাআলা তাদেরকে আবার দুনিয়ার সমস্ত মানুষের কাছে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সোমবার রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী, তার মিলাদুন নবী পালন করতেন না খেয়ে। সুবহানাল্লাহ বলেন না? তার মিলাদুন নবী পালন করতেন না খেয়ে, নামাজে দাঁড়িয়ে কাটাইতেন সবাই, মিলাদুন নবী পালন করতেন। আর বর্তমান আমরা এমন আশেকে রাসূল হয়েছি, এমন রাসূলের জন্য দেওয়ানা হয়ে গেছি, বিরিয়ানি না খাইলে আমাদের মিলাদুন নবী পালন হয় না, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, খাওয়ার নাম আশেকে রাসূল নয়, বরঞ্চ ত্যাগ করার নাম হলো আশেকে রাসূল। রাসূলের জন্য ত্যাগ করতে হবে। রাসূল যেমন না খেয়ে তার মিলাদুন নবী পালন করেছে, আমাদেরকেও, আমরা যদি এত রাসূলের মিলাদ পালন করতে চাই, তাহলে আমাদেরকেও সোমবারে রোজা রেখে তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ আদায় করে রাসূলের মিলাদুন নবী পালন করতে হবে। এর ভিন্ন কোনো বিকল্প পথ নাই। যদি কেউ অন্য কোনো ভিন্ন বিকল্প পথ বের করে, তাহলে সেটা স্পষ্ট বেদাত। আপনি এমনিতে খাইতে পারেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু রাসূলের মিলাদকে কেন্দ্র করে আপনি বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতেছেন, এটা সম্পূর্ণ বেদাত, সুস্পষ্ট বেদাত। আপনি রাসূলের মিলাদ পালন করতে চান, রোজা রাখেন। আপনি রাসূলের মিলাদ পালন করতে চান, বেশি বেশি দরুদ শরীফ পড়েন। আপনি রাসূলের মিলাদ পালন করতে চান, বেশি বেশি নফল নামাজ আদায় করে রাসূলের উপর দরুদ পাঠ করেন। এটাই আপনার জন্য রাসূলের মিলাদুন নবী পালন করা হয়ে যাবে। সুতরাং ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। জীবনে কখনো কোনোদিন তিনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা বন্ধ করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি আমাদের দান বাড়াতে চাই আল্লাহর কাছে, তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? করবো ইনশাআল্লাহ। জীবনে একবার হলেও রাখবো, রাখার চেষ্টা করবো যে আমরা আগামী সোমবার অথবা তারপর সোমবার আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তাআলা সকলকে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 8 নম্বর আমল হলো যেটা খুবই ইম্পর্টেন্ট একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুবই ইম্পর্টেন্ট একটা আমল, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন তৎক্ষণাৎ তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনে এটা আছে? নাই। আমরা যখনই বিপদে পড়ি, হয়তো বা মাজারের শরণাপন্ন হই, হয়তো বা কোনো ভণ্ড পীরের শরণাপন্ন হই, হয়তো বা কোনো ডাক্তারের শরণাপন্ন হই, হয়তো বা মেডিকেল, হয়তো বা ক্লিনিক, বিভিন্ন ধরনের মানুষের কাছে দৌড়াদৌড়ি করি, কিন্তু আল্লাহর কাছে যে শরণাপন্ন হওয়া লাগে এটা আমরা কেউ করি না, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তাদের জুতার ফিতাও যদি হারিয়ে যেত অথবা ছিঁড়ে যেত, মনে করেন জুতার ফিতা হারিয়ে গেছে অথবা ছিঁড়ে গেছে মাঝখান থেকে, সেই ছিঁড়ে যাওয়া জুতার ফিতার জন্য 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমার এই ছিঁড়ে যাওয়া জুতার ফিতাটা ঠিক করে দাও, অথবা হারিয়ে যাওয়া জুতার ফিতাটা তুমি আমাকে মিলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের এত বড় বড় বিপদ, এত বড় বড় বিপদ, তারপরেও মসজিদে আসি না, বাড়িতে 2 রাকাত নামাজ আদায় করি না। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা তোমাদের বাড়ি ঘরকে মানে কবরস্থান বানায়ো না। কি বানায়ো না? তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থান বানায়ো না। এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা তোমাদের বাড়ি ঘরকে মসজিদে রূপান্তরিত করো। মসজিদ মানে সেজদার জায়গা। মসজিদ মানে কি? মসজিদুল মানে সেজদার জায়গা। তোমরা তোমাদের বাড়ি ঘরগুলোকে সেজদার জায়গা বানাও, বেশি বেশি নফল নামাজ পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ইনশাআল্লাহ ওই ঘরের মধ্যে বিপদ আপদ আসবে না। দৈনিক দিন যে ব্যক্তি বাড়ির মধ্যে ইশরাকের নামাজ আদায় করবে, ফজরের পর 4 রাকাত ইশরাকের নামাজ আছে, জানেন আপনারা? ইশরাকের নামাজ বিশাল বড় একটা সম্পদ আমাদের জন্য। ফজরের নামাজের পর যে ব্যক্তি ইশরাকের নামাজের পরে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের রাস্তা সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করে বের হবে, আল্লাহ তাআলা কবুল হয়েছে এমন একটা উমরা হজের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো রাসূলের জীবনে স্পেশাল আমল। রাসূল জীবনে ইশরাকের নামাজ ছাড়েন নাই, রাসূল জীবনে শাস্ত্রের নামাজ ছাড়েন নাই, রাসূল জীবনে আওয়াবিনের নামাজ ছাড়েন নাই, রাসূলের জীবনে যাহাবি যে স্পেশাল আমলগুলো রয়েছে এই আমলগুলো তিনি কখনো ছাড়েন নাই, যার কারণে সমস্ত মাখলুকের কাছে তিনি পছন্দনীয়। সুতরাং ভাইয়েরা আমার, সময় যেহেতু শেষ হয়ে গেছে, যে কটা বললাম ইনশাআল্লাহ আগামীতে বলবো। 1 নম্বর আমল, আমরা যদি মানুষের কাছে দামি হতে চাই, আল্লাহর কাছে দামি হতে চাই, তাহলে রাসূলের স্পেশাল আমলগুলো আমাদেরকে আদায় করতে হবে। 1 নম্বর আমল সেটা হলো নীরব থাকা। কি থাকা? আমি আবার বলি, 1 নম্বর কি? নীরব থাকা। কারণ যে ব্যক্তি যত ছটর ফটর করবে, মুখ দিয়ে খই ফুটাইবে, তার তত ভুল হবে। আর যার যত ভুল হয় মানুষ তাকে ঘৃণা করে তত বেশি, ঠিক কিনা? হ্যাঁ, ভুল থেকে বাঁচার জন্য নীরব থাকা, প্রয়োজন ছাড়া কথা না বলা, এটা 1 নম্বর আমল। 2 নম্বর আমল, কম হাসা, বেশি বেশি কান্নাকাটি করা। যে ব্যক্তি বেশি বেশি কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল হলো মুস্কি হাসা, খটখট করে না হাসা অথবা দাঁত বের করে না হাসা। মুস্কি হাসা রাসূলের একটা সুন্নত, এই সুন্নতের আমল করা। 4 নম্বর আমল হলো সবাইকে সবার আগে সালাম দেওয়া। সবাইকে আগে সালাম দেওয়া। সালাম দিলে অনেক উপকার, সবচেয়ে বড় উপকার হলো আমার অন্তরকে, আমার মনকে অহংকার মুক্ত করে দেবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 5 নম্বর আমল হলো সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। 6 নম্বর আমল হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা। 7 নম্বর আমল হলো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা। 8 নম্বর আমল হলো বিপদে পড়লেই 2 রাকাত নামাজ আদায় করা, বাড়িতে হোক অথবা মসজিদে হোক। বাড়িতে হোক অথবা মসজিদে হোক 2 রাকাত নামাজ আদায় করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ শরীফ 100 বার পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশা, সমস্ত মনের আশা পূরণ করবেন এবং আমাদের বিপদ আপদ দূর করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী